তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি কমেন্ট সভার 3 নম্বর এপিসোডে। আচ্ছা ঠিক আছে। তো জনগণ, যেমনটা আপনারা জানেন যে আমরা কমেন্ট সভার প্রতিটি এপিসোডে বাংলার রাজনীতির বিভিন্ন বিষয়ে আপনাদের করা সেরা সেরা কমেন্টগুলো নিয়ে চুলচেরা আলোচনা করি। রীতিমতোই আজকের ভিডিওটাও ঠিক সেরকমই। তো চলুন আরো বেশি কথা না বাড়িয়ে আজকের সভার কাজ শুরু করা যাক। বর্তমানে আমাদের রাজ্যে সরকারি চাকরির নিয়োগ ধূমকেতুর সমান, যার দেখা আপনি সহজে পাবেন না। রাজ্যে সরকারি হসপিটাল আছে তো চিকিৎসা পরিকাঠামো নেই, কোথাও চিকিৎসক নেই। স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথীর সাইকেল আছে কিন্তু ক্লাসরুমে শিক্ষক নেই। আর থাকবেই বা কি করে, কয়েক মাস যাবৎ অস্থায়ী শিক্ষকদের বেতন দেওয়াও বন্ধ হয়ে গেছে। আর ঠিক এমন পরিস্থিতিতে আমাদেরই ট্যাক্সের টাকায় রাজ্যের বেহাল দশা ঠিক না করে আমাদের মাননীয়া ক্লাবগুলোর পুজো অনুদানের টাকা বাড়িয়ে দিচ্ছে। আগেরবার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। তো আসুন দেখে নেই আমাদের বাংলার জনগণ এ নিয়ে কি বলছে। বাপের জমিদারের টাকা, তাই তো যা খুশি তাই করা যায়। বসুন, এসব আমি জানি। 90, 95, এভাবেই দেশটা শেষ করবে। আস্তে আস্তে 1, ওকে 1,10,000। আপনি 25% ডিএ না দিয়ে 1,10,000 টাকা দিয়ে ক্লাবগুলিকে দিয়ে দুর্গা ফুর্তি মানাচ্ছেন। 2026-এ এটাই আপনার শেষ যাত্রা। আমি ভয় পাই না তো। খুশি তো? দিচ্ছে 1,000 টাকা, দাদা খুব খুশি। মহারাজা তোমার সেলাম। তো প্রথম জন লিখেছে, কে আছিস, দুটো টাকা থাকলে দিয়ে দে। মোরা বাংলাদেশের থেকে আবার আরেকজন লিখেছে, এটা ওই প্রিজন ভ্যান বাজিয়ে গান নিশ্চয়ই। কানের গোড়ায় দুটো দিলে একদম ঠিক হয়ে যাবে। মোরা সাদা হাসিধা মাটির মানুষ, দেশে দেশে যা। পাড়ার সব কুকুরগুলো ভয় পেয়ে ডেকে উঠলো। তো আপনারা যদি এই চ্যানেলের রিক্যাপ রাজনীতির আগের এপিসোডটা দেখে থাকেন তবে নিশ্চয়ই আপনারা জানবেন যে তৃণমূল বর্তমানে কিভাবে বাংলা ভাষার রক্ষাকর্তা হয়ে উঠেছে। আর তাদের এই বাংলা ভাষা আন্দোলনের প্রথম সারির মুখ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিভাবে বাংলা ভাষার মান মর্যাদা উপরে নিয়ে যাচ্ছে সেটা একবার দেখুন। বাংলাকে ভাগ করার যে পরিকল্পনা ব্রিটিশ করেছিল তার বিরুদ্ধে রকি বন্ধনের দিন শালা চারিদিকে অশিক্ষা। তো একজন লিখেছে, ইসলামে বোধহয় রাখি উচ্চারণ করা হারাম। আবার আরেকজন লিখছে, রকি বন্ধন আবার কি, এরা নাকি আবার বাংলা ভাষার স্রষ্টা। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে ওর। আবার কেউ লিখেছে, রোহিঙ্গা বন্ধন হবে ওটা। গত কয়েকদিন আগেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস ছিল। আর সেই উপলক্ষেই একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমাদের মাননীয়া কি বলছে একবার শুনুন। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলবো, হে মোর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে। ভাবতেও লজ্জা লাগে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নির্বোধ। আবার কেউ বলছেন, এটা একটা মাইনর ভুল, কেউ কিছু মনে করবেন না। আশা করি এই কথাটিকে কেউ গায়ে মাখবেন না। ওনার কোনো দোষ নেই, যত দোষ কবিগুরুর। হ্যাঁ, একদম যথার্থই বলেছেন। মা সরস্বতীর মন্ত্র যদি কুচযুগ শোভিত থেকে কুচসূচ ভূইত হতে পারে তবে এতে ক্ষতি কি? শালা চারিদিকে অশিক্ষা। এদিকে একদিকে যখন বাংলার পুলিশ গিন্নিরা অনুব্রতর করা কাঁচা কাঁচা খিস্তিগুলো খেয়ে হজম করে নিয়ে বিজেপির কুকথার বিরুদ্ধে সরব হচ্ছে, ঠিক সেই সময় সদ্য বিজেপি নেতাকে বিয়ে করা বাংলার সাংসদ মহুয়া মৈত্র দিল্লিতে গিয়ে কি করছে একবার দেখুন। Wow, what a drama of Whiskey Queen. What's your source of energy? আবার কেউ বলছে,
দুর্দান্ত অভিনয় হচ্ছে, বিষ্ণু মাতার আশীর্বাদ সব। ঘুম থেকে উঠেই মমতা ব্যানার্জির মুখটাই আগে দেখি, কেন দিদি আমাদের চিন্তা করে। মমতা ব্যানার্জি আমাদের ভগবান। তো দেখুন জনগণ, ভিডিও শেষে একটা কথাই বলবো, যখন স্কুলে স্কুলে ট্যাব দেওয়া হতো না তখনও কিন্তু স্কুলে পড়াশোনা হতো, কিংবা যখন এই পুজো কমিটিগুলোকে কোনো সরকারি অনুদান দেওয়া হতো না তখনও কিন্তু আমরা খুবই সাড়ম্বরে দুর্গাপুজো করতাম। তাই ওই চিরদিন ভাতার কাঁথায় মুখ না লুকিয়ে শিরদাঁড়া সোজা করে বাঁচতে শিখুন, নয়তো কোনোদিন দেখবেন নিজেই নিজের মুখ আয়নায় দেখতে লজ্জা লাগছে।